হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 6 এর ইংরেজি কোশ্চেন 6 এর ইউজ অ্যাপ্রোপ্রিয়েট মডালস কিভাবে করব বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো এখানে মূলত আমাদের পরীক্ষায় এরকম থাকবে যে 5টা লাইন থাকবে, তার সাথে প্রত্যেকটা কোশ্চেন থাকবে। আমাদেরকে যেটা করতে হবে, অ্যানসার দ্য কোশ্চেনস ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট 5 মডালস। 5টা মডালস ব্যবহার করে আমাদের কি করতে হবে, এই যে এগুলোর অ্যান্সার করতে হবে। তো আগে মডেলস গুলো আমরা জেনে নিই। শেল, শুড, উইল, উড, মে, ক্যান, মাইট, মাস্ট, অট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, এগুলো হচ্ছে মডেলস। আর কোন মডেলস কিসে কাজ করে আমরা জানি। উইল হচ্ছে উইলিংনেস, প্রেডিক্ট অর প্রমিস, এগুলোর ক্ষেত্রে উইল ব্যবহার করা হয়। উড হচ্ছে রিকোয়েস্টের ক্ষেত্রে, কুড ও রিকোয়েস্টের ক্ষেত্রে। মাইট, মে হচ্ছে পসিবিলিটিস বা পারমিশনের ক্ষেত্রে ব্যবহার হয়। অব্লিগেশনের ক্ষেত্রে মাস্ট ব্যবহার হয়। শেল হচ্ছে অফার বা সাজেশনের ক্ষেত্রে ব্যবহার হয়। শুড হচ্ছে অ্যাডভাইস বা আনসার্টেন, প্রেডিক্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো যাই হোক, এখানে বলছে জিম ইয়াঙ্গার ব্রাদার আস্কস হিম টু হেল্প হিম ইন হিজ লেসন। জিমের ছোট ভাই তাকে বলছে যে হেল্প করার জন্য, তার লেসনটা বুঝিয়ে দেওয়ার জন্য। হাউ উইল হি আস্ক হিজ ব্রাদার ফর হেল্প, কিভাবে তার ভাইয়ের কাছে হেল্প চাইবে, রিকোয়েস্ট। ক্যান ইউ হেল্প মি অথবা কুড ইউ হেল্প মি আন্ডারস্ট্যান্ড দ্য লেসন, তুমি লেসনটা বুঝতে আমাকে কি সহায়তা করবে। তাহলে আমরা চাইলে ক্যান লিখতে পারি, চাইলে কুড লিখতে পারি। যেহেতু এখানে রিকোয়েস্ট বা অ্যাবিলিটি বুঝিয়েছে। নিভা গোজ টু হার স্কুল লাইব্রেরি অ্যান্ড ওয়ান্টস টু গেট বুকস। নিভা স্কুল লাইব্রেরিতে গিয়েছে এবং বই নিতে চাচ্ছে। wants to get a books, বই নিতে চাচ্ছে লাইব্রেরি থেকে। the librarian wants to see her library card, লাইব্রেরিয়ান দেখতে পাচ্ছে যে wants to see her library card, তার লাইব্রেরি কার্ড দেখছে। and what should the librarian say, এখানে একটা অব্লিগেশন তৈরি করতে হবে। বই নিবে, বই অবশ্যই ফেরত দিবে, এই কথাটাই। you must bring your library card, বই আনার সময় তোমাকে লাইব্রেরি কার্ডটা অবশ্যই নিয়ে আসতে হবে বই নিতে হলে। সো এটা একটা অব্লিগেশন তৈরি হয়েছে, এখানে মাস্ট ব্যবহার করা হয়েছে। টুমরো ইজ জেবাস বার্থডে, আগামীকাল হচ্ছে জেবাস বার্থডে। বাট শি ইজ নট শিওর ওয়েদার অল অফ হার ফ্রেন্ডস উইল কাম অর নট, সে শিওর না তার বন্ধুরা আসবে কিনা। হাউ ক্যান শি ইনফর্ম হার প্যারেন্টস অফ ইট, এটা পসিবিলিটিস দিয়ে মানে তার বন্ধুরা আসবে কিনা এরকম একটা বাক্য তৈরি করতে হবে। তো এখানে বলছে যে এটা আমরা দ্বিতীয়টা ইউ হ্যাভ টু করতে পারি। 3 নাম্বারটা অল অফ মাই ফ্রেন্ডস মে নট কাম টুমরো, আমার সকল বন্ধু হয়তো না আসতে পারে। তাহলে এখানে মে নট দ্বারা এটা পসিবিলিটিস বুঝিয়েছে। অথবা অল ফ্রেন্ডস মাইট নট কাম টুমরো, সকল বন্ধু হয়তো আসবে না। সো এটা পসিবিলিটিস তৈরি হয়েছে। ডিবেট কমিটি নিডস আ পারমিশনস অফ প্রিন্সিপালস টু অর্গানাইজ এ ডিবেট কম্পিটিশনস, ডিবেট কমিটির দরকার, অনুমতি দরকার প্রিন্সিপালের কাছ থেকে যাতে ডিবেট পরিচালনা করতে পারে। How can the committee ask the principals for permissions? পারমিশনের জন্য একটা ফলাইট রিকোয়েস্ট তৈরি করতে হবে। The committee could say, কমিটি হয়তো বলতে পারে এভাবে যে স্যার would you please forbid us to organize a debate competition, would you please, এখানে মূল কাজ হচ্ছে কিন্তু একটা কোশ্চেন তৈরি করা। would you please permit us to organize a debate competitions? সর্বোপরি the teacher, class teacher noticed that many students do not submit homework regularly. টিচার লক্ষ্য করলেন যে অনেক শিক্ষার্থী হোমওয়ার্ক দেয় না নিয়মিত। and what should the students do, এখানে মাস্ট ব্যবহার করে অব্লিগেশন একটা বাক্য। স্টুডেন্টস মাস্ট সাবমিট হোমওয়ার্ক রেগুলারলি, এখানে মাস্ট ব্যবহার করে কিন্তু অব্লিগেশন তৈরি করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী মডেল কোশ্চেন 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।